শোনানো হয়। ভূত টাইম চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজকে পশ্চিমবঙ্গের একদম পাশেই একটা রাজ্য ঝাড়খণ্ডের একটা হন্টেড স্টেশন সম্বন্ধে এক ভয়ানক ঘটনা বলবো। এই স্টেশনের নাম ডোমা স্টেশন। সন্ধে 7টার পর এই স্টেশনে কেউই যায় না, এমনকি যতটা পারা যায় এই ডোমা স্টেশনকে সবাই অ্যাভয়েড করার চেষ্টা করে। ঝাড়খণ্ডের এই ছোট্ট স্টেশনটা দেখতে একেবারেই নিরিবিলি। দিনের বেলা এখানে কিছু ট্রেন থামে এবং লোকাল যাত্রীরা ওঠানামা করে। পুরো স্টেশনটার চারপাশে একটা ঘন জঙ্গল, ছোট গ্রাম আর খুব কাছে একটা পাহাড়ি ঝর্ণা। কিন্তু সূর্য ডোবার পর থেকেই যেন আকাশে একটা কালো মেঘ জমে ওঠে এবং তখনই এই হন্টেড ডোমা স্টেশন যেন একটা অন্য জগতের দরজা হয়ে ওঠে। প্রায় লোকমুখে শোনা যায় এই স্টেশনে বহু অজানা মৃত্যু ঘটেছে এবং রেল লাইনের উপর কেটে যাওয়া অচেনা দেহ আর অনেক নিখোঁজ যাত্রী যেন এখানকার পরিবেশের মধ্যে সন্ধে 7টার পর যেন সবাইকে দেখা দিতে থাকে। এবং রাত নামলেই ট্রেনগুলো যখন এখানে দাঁড়াতে চায় তখন বহু ড্রাইভার এখানে সিগন্যাল দিতে চায় না এবং অনেক ড্রাইভাররা জানিয়েছে সিগন্যাল হঠাৎ করে যেন রেড হয়ে যায়, কিন্তু সেখানে কেউ থাকে না, কন্ট্রোল থেকে কিছু জানানোও হয় না। একটা সময় ছিল এই লাইনটা পুরোটাই ছিল একটা কয়লা পরিবহন করার প্রধান রাস্তা, আর তখনই শোনা যায় যে এখানকার শ্রমিকদের মধ্যে অনেকেই দুর্ঘটনায় মারা যায়। কেউ কেউ ওই রেল লাইনে পড়ে দম বন্ধ করে মারা যায় অন্ধকার টানেলের মধ্যে, আর সেই সব আত্মাই নাকি আজও মুক্তি পায়নি। এখানকার লোকাল গ্রামবাসীরা বলে রাতে যদি কেউ একা এই ডোমা প্ল্যাটফর্মে দাঁড়ায় সে আজ অবধি কোনোদিন ফিরতে পারেনি। হয়তো সে অজ্ঞান হয়ে পড়ে থাকে ওখানে, নয়তোবা তাকে আর কোনো দিন জীবিত অবস্থায় ফিরে পাওয়া যায় না। এই ডোমা স্টেশনটা ব্রিটিশ আমলে প্রথম তৈরি হয়েছিল, যখন আসানসোল আর আদ্রা লাইন ধরে কয়লার ট্রেন যাতায়াত করত। পুরো এই স্টেশনটার চারপাশে যেমন আগে বললাম যে ঘন জঙ্গল আর অল্প কিছু সাঁওতাল গ্রাম আর ভাঙাচোরা রাস্তা। তখন থেকেই লোকেরা বলতো এই জায়গাটা যেন একটা অশরীরদের জায়গা। ব্রিটিশ ইঞ্জিনিয়াররা নাকি এখানে ট্র্যাক বসাতে গিয়ে অনেক শ্রমিককে হারিয়েছিল এবং ডোমা এই শব্দটার মানেও স্থানীয় ভাষায় দাঁড়ায় যে অন্ধকারে ঢাকা। এখানে 1970 সালে প্রথম দুর্ঘটনা হয় এবং রাতের অন্ধকারে একটা পুরো শ্রমিকের দল কয়লা ট্রেনের নিচে চাপা পড়ে যায় এবং শোনা যায় ওদেরই আত্মচিৎকার, একটা তীব্র আর্তনাদ এতটাই ওই সময়টা ভয়ঙ্কর ছিল যে এখনও যেন মাঝে মাঝে সেই আওয়াজ এবং সেই পরিবেশ যেন ভেসে ওঠে। ঝাড়খণ্ডের এই হন্টেড ডোমা স্টেশনে আজও অনেকে বলে যে ট্রেন আসছে কিন্তু কোনো হেডলাইট দেখা যায় না, আবার মাঝে মাঝে দূর থেকে একটা অচেনা বাঁশির শব্দ ভেসে আসে যেটা কোনো ড্রাইভারের নয়। আবার অনেক যাত্রী জানিয়েছে তারা প্ল্যাটফর্মে বসে থাকতে থাকতে হঠাৎ দেখেছে একজন মহিলা সাদা শাড়ি পরে হেঁটে আসছে, তার মুখ ঢাকা এবং সে ধীরে ধীরে স্টেশনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যায়। এটা লোকাল গ্রামবাসীরা থেকে শুরু করে সন্ধে 7টার পর যদি কোনো মানুষ ভুলে এই ডোমা স্টেশনে চলে যায় তার চোখে এটা ধরা দেবেই। ডোমা স্টেশনের একজন গার্ড শিবু মাহাতো, যিনি একবার রাতে নাইট ডিউটি করছিলেন, তখন তিনি বলেছিলেন যে একটা রাত তখন প্রায় 2টো বাজে। হঠাৎ করে তিনি দেখেছিলেন যে সিগন্যাল পুরো লাল হয়ে গেছে, অথচ তিনি যখন কন্ট্রোল রুমে জানায় যে সবুজ সিগন্যাল দেওয়ার পরেও কেন সিগন্যালটা লাল হয়ে আছে, তখন তিনি ভয়ে ওখানে আর থাকতে পারছিলেন না এবং ওই সময়টাই তিনি দেখেছিলেন খুব ভালো করে যে ডোমা প্ল্যাটফর্মের উপর থেকে যেন একটা কালো ছায়া দৌড়ে যাচ্ছে
এবং কালো ছায়াটা যেন এক অদ্ভুতভাবে কিছু দূর এগিয়ে গিয়ে হাওয়ার মধ্যে একটা মিলিয়ে গেল। এবং এই শিবু মাহাতো, যিনি নাইট ডিউটি করছিলেন ডোমা স্টেশনে, তিনি ওই অবস্থাতেই ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন এবং পরে তিনি শুনলেন যে ওই জায়গাতেই বহু বছর আগে কয়লা শ্রমিকরা মারা গিয়েছিল। তো বলে রাখি, এই ডোমা স্টেশনে একজন কুলির অভিজ্ঞতা, যিনি জানিয়েছিলেন যে রাতে প্ল্যাটফর্মে সে একটা যাত্রীকে বসে থাকতে দেখেছিল ঠিক 3টের সময়, অথচ ওখানে কোনো ট্রেন আসে না সন্ধে 7টার পরে, এবং কোনো যদি ট্রেন এসে থাকে সেই ট্রেন না থেমে সোজা স্পিডে ডোমা স্টেশনের উপর দিয়ে বেরিয়ে যায়। এই যাত্রীটা যখন রাত 3টের সময় ডোমা স্টেশনের প্ল্যাটফর্মে বসেছিল, তখন ওই যাত্রীটা টিকিট চাইছিল, কিন্তু ওই কুলির মনে হচ্ছিল যে ওই যাত্রীটার চোখটা যেন অস্বাভাবিকভাবে লাল হয়ে আছে, এবং কোনোভাবে ওই কুলিটা যাত্রীটাকে দেখতে পেয়ে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। এবং সকালে যখন ফিরে এসে দেখে, তখন উনি দেখতে পায়, মানে এই কুলিটা দেখতে পায় যে যেখানে সিটে ওই যাত্রীটা বসেছিল মাঝ রাতের বেলায়, সেখানে শুধু পুরনো একটা রক্তমাখা রুমাল পড়ে আছে। আজও এই ডোমা স্টেশনের চারপাশের মানুষগুলো খুবই ভয়ে থাকে এবং তারা রাত হলেই রেল লাইনের পাশে কেউই যায় না। ওখানকার একজন বহু পুরনো এক বয়স্ক সাঁওতাল বৃদ্ধ বলেছিল যে ওনাদের বাপ ঠাকুরদাও নাকি বলতো যে রাতের বেলায় ডোমা স্টেশনটা খুবই ভয়ঙ্কর এবং খুবই একটা হন্টেড জায়গা, যেখানে অজানা কিছু কিছু ডাক শোনা যায়। এবং যতজনই এই স্টেশনে সন্ধে 7টার পর গেছে, তাদেরকে আর জীবিত অবস্থায় কোনো দিন ফিরে পাওয়া যায়নি। এবং ওনারাও বলেছিল যে যখনই কোনোভাবে কোনো মানুষ কোনো বিপদের কারণে এই স্টেশনে গিয়ে পৌঁছায়, তখন ওনারা ঠিক পার্টিকুলার এক রাতের টাইমে 2:30 থেকে 3:30 হবে, এই টাইমে একটা কালো ছায়াকে অদ্ভুতভাবে দৌড়ে যেতে দেখে। 2012 সালে একটা স্থানীয় সাংবাদিক অরিন্দম চট্টোপাধ্যায়, উনি ডোমা স্টেশনে রাত কাটানোর সিদ্ধান্ত নেন। এই জন্য তিনি ক্যামেরা, ভয়েস রেকর্ডার এগুলো নিয়ে ডোমা স্টেশনের প্ল্যাটফর্মে বসেছিলেন। প্রথম 1 ঘন্টা রাতের বেলায় কিচ্ছু হয়নি, কিন্তু রাত যখন প্রায় 2:30 বাজে, তখন তিনি হঠাৎ করে লক্ষ্য করেন যে ওনার ক্যামেরার ব্যাটারিটা একদম ডাউন হয়ে যায় হঠাৎ করে, অথচ তিনি ফুল চার্জ করে এনেছিলেন। এবং ভয়েস রেকর্ডারে হঠাৎ করে একটা অদ্ভুত শব্দ ভেসে আসে, যেটা শুনলে গা শিউড়ে উঠবে। এরপর এই স্থানীয় সাংবাদিক অরিন্দম চট্টোপাধ্যায় স্বীকার করেছিলেন যে আমি জীবনে কোনোদিন এতটা ভয় পাইনি যেটা আমি এই ঝাড়খণ্ডের হন্টেড ডোমা স্টেশনে মাঝ রাত্রে একা থাকাকালীন পেয়েছি। উনি এটাও বলেছিলেন যে যখন তিনি একা ডোমা স্টেশনে রাতের বেলা বসেছিলেন, তখন চারপাশে যেন একটা কারো পায়ের শব্দ হচ্ছিল, অথচ উনি ওখানে রাতের বেলায় একা বসেছিলেন ডোমা স্টেশনে। তারপরে হঠাৎ করে যেন একটা ঠান্ডা হাওয়া বয়ে গিয়েছিল এবং উনি কয়েক সেকেন্ড মুহূর্তের জন্য চোখের সামনে দেখেছিলেন একটা অর্ধেক শরীর কাটা একজন শ্রমিক দাঁড়িয়ে রয়েছে। এবং এই দৃশ্যটা এতটা ভয়ঙ্কর গম্ভীর ছিল, উনি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। এই ডোমা স্টেশনের উপর দিয়ে একটা ট্রেন যখন যাচ্ছিল, ওই ট্রেনেরই ড্রাইভার বলেন যে উনি যখন মাঝ রাত্রে 2:30টার দিকে যখন ট্রেন চালিয়ে যাচ্ছিলেন, ট্রেনের সামনে উনি দেখতে পান যেন কেউ দৌড়ে যাচ্ছে। তিনি যখন হঠাৎ করে ব্রেকটা কষেছিলেন, তখন ট্রেন থামার পর উনি দেখলেন সামনে আর কেউই নেই, তবে মাটিতে যেন একটা তাজা রক্তের দাগ লেগেছিল। এবং এই বিশেষ ঘটনাটা ডোমা স্টেশনের লোকাল মানুষদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ওনারা প্রচণ্ড ভয়ে শিউরে ওঠে। এবং এই ঘটনার পর থেকেই ওখানে আরও লোকজনের যাওয়া বন্ধ হয়ে যায়। একটা বিশেষ ঘটনা ঘটে 2024 সালের ডিসেম্বর মাসে। একটা লোক নাকি মাঝরাত্রে হাওড়া মেল ধরতে গিয়ে ডোমা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল
তারপর থেকে ওই মানুষটাকে সিসিটিভিতে দেখার পর ওনাকে আর কোনো দিন ফিরে পাওয়া যায়নি এবং পুরোপুরি নিখোঁজ ঘোষণা করা হয় এই মানুষটিকে। তার পরিবার আজও এখনও খুঁজে বেড়ায়, কিন্তু এখনও তার কোনো হদিস পাননি কেউ। শুধু তার জুতোর একজোড়া প্ল্যাটফর্মের পাশে পড়ে থাকতে দেখা গিয়েছিল। ডোমা স্টেশনের ভৌতিক এই ঘটনাগুলো যখন চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে, তখনই স্থানীয় কয়েকজন সাহসী মানুষ সিদ্ধান্ত নেয় যে একজন তান্ত্রিককে এই ডোমা স্টেশনে নিয়ে আসবে ঠিক রাতের বেলায়। এবং বীরভূমের একটা বিখ্যাত তান্ত্রিক ভোলানাথ বাবাজিকে এখানে আনা হয় এই ডোমা স্টেশনে। তিনি নাকি আগে বহু অভিশপ্ত স্থানে সাধনা করেছেন, কিন্তু যেদিন এই ডোমা স্টেশনে এই তান্ত্রিক বাবা আসে, সেদিন একটা অমাবস্যার রাত ছিল। তান্ত্রিক যখন এই প্ল্যাটফর্মে মাঝখানে বসেছিলেন, তখন চারপাশে জপমালা, ধূপ আর আগরবাতি জেলে উনি সাধনা করছিলেন আর মন্ত্রপাঠ করছিলেন। গ্রামের লোকেরা শুধু দূর থেকে এই দৃশ্যটা দেখছিল। প্রথমে সব কিছু শান্ত ছিল, কিন্তু রাত যত গম্ভীর হতে থাকে, রাত যত বাড়তে থাকে, হঠাৎ করে যেন বাতাসগুলো ভারী হতে শুরু করে, যেটা আশেপাশের মানুষজন অনুভব করতে থাকে। এবং ধূপকাঠির আগুন হঠাৎ করে যেন নিভে যায়। চারপাশে যেন এক হালকা ঠান্ডা হাওয়া বইতে থাকে। তান্ত্রিক তখনই চোখ বন্ধ করে আরও গম্ভীরভাবে জোরে জোরে মন্ত্র পড়ছিলেন। হঠাৎ করেই তখনই এই ডোমা প্ল্যাটফর্মের একটা প্রান্ত থেকে শোনা যায়, চলো চলো, মানে একটা করুণ বিকৃত মানুষের কণ্ঠস্বর, যেটা সবাই শুনে ভয়ে একটা পাশে দাঁড়িয়ে যায়। কিন্তু তান্ত্রিক বাবা যখন চেঁচিয়ে ওঠে যে কে আছিস, কেন এখানে এই পথকে আটকে রেখেছিস, তখনই শোনা যায় প্ল্যাটফর্মে যেন কতগুলো অন্ধকার ছায়া একসাথে জমে উঠেছে। এই ঘটনার পর একজন লাইটম্যান, যিনি তান্ত্রিকের পাশে দাঁড়িয়েছিলেন, তিনি হঠাৎ করে বুক চেপে মাটিতে লুটিয়ে পড়েন। পরে জানা যায় তিনি নাকি হার্ট অ্যাটাকে মারা গেছেন। কিন্তু গ্রামের লোকেরা বলে ওকে আসলে ওখানকারই পুরনো আত্মারা টেনে নিয়ে গেছে। সেদিনের রাতের পর থেকে ভোলানাথ বাবাজি আর কোনো দিন এই ডোমা স্টেশনে আর আসেননি। তিনি নাকি বলেছিলেন যে এই ডোমা স্টেশনে, এই হন্টেড জায়গাতে যে আত্মারা রয়েছে, তারা একেবারে অভিশপ্ত এবং এদের মুক্তির কোনো রাস্তা নেই। তাই তিনি ভয়ে এই ডোমা স্টেশনে কোনোদিনই আসতে পারেননি। আর উনি জানিয়েছেন এই স্টেশনে তিনি আর কোনোদিন কোনো কাজ করবেন না। এই ডোমা স্টেশনে যিনি বহু পুরনো একজন স্টেশন মাস্টার, যিনি আগে অনেক বছর ধরে কাজ করেছেন, তিনি স্বীকার করেছেন একটা ঘটনাতে। তিনি বলেন যে প্রায় প্রতিদিনই কোনো না কোনো একটা অদ্ভুত ঘটনা এই ডোমা স্টেশনে ঘটবেই, এবং সেটা ঠিক রাতের বেলায় হয়। রাত ঠিক 1টার পর থেকে 3:30-র মধ্যে, এই টাইমটাতে কোনো না কোনো একটা অদ্ভুত ঘটনা এই ডোমা স্টেশনে ঘটেই। এবং তাই উনার নির্দেশে রাত 12টার পর থেকে, যেহেতু উনি একটা স্টেশন মাস্টার ছিলেন ডোমা প্ল্যাটফর্মের, তাই জন্য উনার নির্দেশে এই ডোমা স্টেশনে রাত 12টার পর কোনো ট্রেন আর থামে না এবং কাগজে কলমে কোনো কিছুই লেখা থাকে না এই প্ল্যাটফর্মের ইতিহাসে। মানে এই প্ল্যাটফর্মের যে ডকুমেন্টস, সেখানে কাগজে কলমে কোনো কিছুই রেকর্ড থাকে না যে কোন ট্রেন যাচ্ছে, কোন ট্রেন আসছে। 2025 সালের জানুয়ারি মাসের দিকে যখন ভালোই ঠান্ডা পড়েছিল, তখন কলকাতার একটা টিভি চ্যানেলের টিম তদন্ত করতে যায়। তারা রাত ভোর শুটিং করতে চেয়েছিল। প্রথমে ক্যামেরাতে কিছু ধরা পড়েনি, কিন্তু রাত যখন 1:45 হবে, ঠিক 1:45-এর সময় রাতের বেলা, হঠাৎ করে ক্যামেরার ফুটেজে দেখা যায় প্ল্যাটফর্মের উপর দিয়ে মাথা কাটা কয়েকজন মানুষ হাঁটছে। মানে দৃশ্যটা এতটাই ভয়ানক ছিল। যিনি এই ঘটনাটা বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে উনি এই ঘটনাটা যখন লিখছিলেন, উনার গা শিউড়ে উঠেছিল। এবং ওখানকার শুটিং চলাকালীন যে ক্যামেরাম্যান ছিল, তিনি প্রায় অজ্ঞান হয়ে যায় এবং আরেকজন রিপোর্টার পালাতে গিয়ে লাইনের উপরেই মারা যায়। আশ্চর্যের বিষয় হলো, লাইনে তখন কোনো ট্রেন ছিল না, অথচ ওই সাংবাদিকটা ট্রেনের লাইনে পড়েই মারা যায়। তবুও তার শরীরে একটা মারাত্মক দাগ লাগে
এবং যেটা ওই অদৃশ্য ট্রেনে চাপা পড়ে যাওয়ার দাগ। এই টিমটা পরের দিনই শুটিং বন্ধ করে কলকাতায় ফিরে যায়, আর ওই রিপোর্টার যিনি ওখানে মারা যান তিনিও ওখানেই লোকাল পোস্টমর্টম ওখানকার মর্গে এই সাংবাদিকের মৃতদেহটাকে সারেন্ডার করা হয়। ট্রেনে যাতায়াত করা একজন যাত্রী যিনি এই ডোমা স্টেশনের উপর দিয়ে কিছু সময় ধরে গিয়েছিলেন, তিনি বলেছিলেন যে আমি যখন ট্রেনের মধ্যে বসেছিলাম, যখন আমার ট্রেনটা ডোমা স্টেশনের উপর দিয়ে যাচ্ছিল, তখন আমি জানলা দিয়ে যেন দেখছিলাম যে কয়েকজন যাত্রী দাঁড়িয়ে রয়েছে। ঠিক রাত 2:30টার সময় আমাদের ট্রেনটা যাচ্ছিল, কিন্তু এরা যে কারা দেখতেই যেন একটা অস্বাভাবিক লাগছিল। এবং কিছু দূর ট্রেনটা এগিয়ে যাওয়ার পরে পুরো এই মানুষগুলোকে যেন প্ল্যাটফর্ম থেকে অদৃশ্য হয়ে যেতে দেখেছিলাম। আরেকজন বলে, ডোমা স্টেশন পার হওয়ার সময় হঠাৎ করেই আমার বগির ভেতরে যেন একটা বৃদ্ধ উঠে এসেছিল। তার হাতে ছিল একটা ছেঁড়া টিকিট এবং আমি যেন তার দিকে তাকিয়েছিলাম এক দৃষ্টিতে, কিন্তু মুহূর্তের মধ্যেই যেন এই বৃদ্ধটা কোথায় যেন একটা উধাও হয়ে গেল। আজও এই হন্টেড ডোমা স্টেশনে সন্ধে 7টার পর কেউই যাওয়ার সাহস করে না। তবুও এখানকার লোকাল গ্রামবাসীরা বলে যে ঠিক রাত 2:30 থেকে 3টের সময় এই ডোমা স্টেশনটা খুবই ভয়ঙ্কর, এবং এই সময়ে প্ল্যাটফর্মে গেলে নাকি একটা অদ্ভুত শক্তি টেনে নেয়। অনেকেই বলে লাইনের পাশে এই সময়টা যখন কোনো ট্রেন যায় ডোমা স্টেশনের উপর দিয়ে, অদ্ভুত স্পিডে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, সেটা কয়লা গাড়ি হোক বা কোনো যাত্রীবাহী গাড়ি হোক। এই ডোমা স্টেশন নিয়ে যখন পুরোপুরি রিসার্চ করা হয়, মানে আশেপাশের মানুষজনকে খুব ভালোভাবে যখন জিজ্ঞাসা করা হয়, তখন একটা খবর উঠে আসে যেটা খুবই ভয়ানক। এখানকার গ্রামবাসীরা বলে যে এই ডোমা স্টেশনের পাশে নাকি একটা সময় একটা জমিদার পরিবার ছিল, যেটার নাম ছিল পান্ডে পরিবার। তাদেরই একটা কিশোর ছেলে রেল লাইনের পাশে খেলে বেড়াতো, এবং একদিন ব্রিটিশ ইঞ্জিনিয়ারদের অবহেলায় ট্রেনে চাপা পড়ে ওই ছেলেটা মারা যায়। এবং ছেলেটার মা নাকি অভিশাপ দিয়েছিল যে এই লাইন দিয়ে যারাই যাবে তারা কোনোদিন আর শান্তি পাবে না, আমার সন্তানের মতো এখানে সবাই মরবে। এই কথাটা বলার পর থেকে হয়তো সবাই বিশ্বাস করে যে ডোমা স্টেশনে তারপর থেকে যেন মৃত্যুর পর মৃত্যু আর দুর্ঘটনার পর দুর্ঘটনা। লোকেরা বিশ্বাস করে পান্ডে পরিবারের সেই অভিশাপটা যেন এই ডোমা স্টেশনের উপরে এসে পড়েছে। এরপর 2025 সালের ঠিক মার্চ এপ্রিল করে হবে এক কলেজ ছাত্র, নাম তার সুভাষ দে, যে বন্ধু বান্ধবের সাথে সাহস করে এই ডোমা স্টেশনে রাত কাটাতে আসে, এবং তারা হাসাহাসি করছিল মাঝ রাতের বেলায় যখন এখানে ছিল যে ভূত কই, এসব ফালতু জিনিস। এবং তখনই রাত 2:30টার সময় সুভাষ বলে যে কলেজ ছেলেটা এখানে এসেছিল ওই ডোমা স্টেশনে, সে মোবাইল হাতে লাইনের ধারে দাঁড়িয়েছিল। হঠাৎ করে মোবাইলের ফ্ল্যাশে ধরা পড়ে একটা মাথা কাটা মানুষ রক্তাক্ত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে। মানে দৃশ্যটা এতটাই ভয়ানক, মানে আপনারা জাস্ট একবার চিন্তা করুন। সুভাষ তখনই চিৎকার করে দৌড়াতে চায়, কিন্তু বন্ধুরা পরে দেখে সে এমনভাবে অন্ধকারের মধ্যে মিশিয়ে গেল দৌড়াতে দৌড়াতে, তাকে আজও অবধি আর পাওয়া যায়নি। পরের দিন সকালে নাকি তার শরীরটা লাইন থেকে অর্ধেক দূরে কাটা অবস্থায় পাওয়া যায়। মানে এই কলেজ ছাত্র সুভাষ দে এখানে এসে ডোমা স্টেশনে পরীক্ষা নিরীক্ষা করতে এসে মারা গেল, এবং ওর মুখে এমনটা একটা ভয়ের ছাপ ছিল যা দেখে ডাক্তাররাও আতঙ্কিত হয়ে গিয়েছিল। এই ঘটনার পর একটা সাহসী টিকিট চেকার অশোকবাবু, তো উনি বলেছিলেন যে আমি ভূত ফুত মানি না, আমি নিজেই একদিন রাতে প্ল্যাটফর্মে একা থাকবো। তো তারপর তিনি টিকিট পরীক্ষা করতে করতে প্রায় রাত 3টের দিকে একটা অচেনা যাত্রীর কাছে ওই প্ল্যাটফর্মেই পৌঁছায়, এবং তখন তিনি দেখলেন যে লোকটার হাতে একটা ছেঁড়া টিকিট ছিল, আর ওই যাত্রীটার চোখ দুটো পুরো রক্তের মতো লাল হয়েছিল। আর তখনই এই টিকিট চেকার অশোকবাবু টিকিটটা হাতে নিয়ে দেখেন টিকিটের কাগজ অনেক পুরনো, প্রায় 1990 সালের,
এবং তিনি ভয়ে চমকে ওঠেন এবং পরের মুহূর্তেই যাত্রীটা যেন একটা হাওয়ার মধ্যে মিশে যায় আর যেন কোথায় একটা উধাও হয়ে যায়। তার পরের দিন থেকে এই টিকিট চেকার অশোকবাবু এই প্ল্যাটফর্ম থেকে অন্য জায়গায় ট্রান্সফার নিয়ে চলে যায় এবং এই অশোকবাবু এরপর থেকে মানসিক ভারসাম্য হারায় এবং কিছুদিনের মধ্যেই উনি মারা যান। ঝাড়খণ্ডের এই হন্টেড ডোমা স্টেশনের এক পুরনো স্টেশন মাস্টার অজয় ঘোষ, যিনি মৃত্যুর কিছুক্ষণ আগে তার নোটবুকে লিখে দিয়ে গিয়েছিলেন যে নোটবুকটা তার পরিবারের কাছে ছিল এবং উনার ওই ফেলে আসা নোটবুকটা আজও অনেকে দেখে যে ওখানে এই নোটবুকে উনি লিখে গিয়েছিলেন যে প্রতিটা রাত 2:30টার সময় সিগন্যাল রেড হয়ে যায় এবং অথচ কন্ট্রোল রুম থেকে বলা হয় যে সব কিছুই ঠিক আছে, তারপরেও সিগন্যাল রেড হয়ে থাকে। ঠিক 2:30টার পর থেকে এই ঘটনাটা হয় এবং তিনি মানে অজয় ঘোষ একজন পুরনো স্টেশন মাস্টার এই প্ল্যাটফর্মের, তো তিনি মৃত্যুর কিছুক্ষণ আগে এইভাবে লিখে দিয়ে গিয়েছিলেন। প্রথমে একটা বিশেষ জায়গা আছে যেখানে বারবার মৃত্যু ঘটে এবং লোকেরা বলে যে এই বিশেষ জায়গাটা হচ্ছে একটা অভিশপ্ত জায়গা এবং কেউ ওখানে যদি দাঁড়ায়, বিশেষ করে সন্ধ্যের পর 7টার পর, সে কোনোদিন নর্মালভাবে বাকি জীবনটা বেঁচে থাকতে পারে না। এবং রাতবিরেতে যারাই এই ডোমা স্টেশনটা পেরোতে যায় তারা সবাই বলে ভয়ে যেন গাটা ঠান্ডা হয়ে ওঠে এবং একটা দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে নাক থেকে। এতটাই ভয়ানক হয়ে ওঠে সন্ধে 7টার পর এই হন্টেড স্টেশনটা। এরপর একটা ঘটনা হয়, একজন তরুণ সাংবাদিক রক্তিম মুখার্জি, যিনি সাহস করে এই স্টেশনে রাত কাটাতে রাজি হয় এবং তিনি মোবাইলে একটা লাইভ রেকর্ড করেছিলেন, যে রেকর্ডে উনি হাসতে হাসতে বলছিলেন যে দেখো কিছু নেই এখানে। ঠিক এরপর রাত 2:30টার সময় ওই রাতেই তিনার ওই রেকর্ডিং করা ভিডিওতে দেখা যায় যে তিনি বলেন যে এত রাতে যেন পেছন থেকে কেউ আমার নাম ধরে ডাকছে এবং হঠাৎ করে ক্যামেরাতেও এটা ধরা পড়ে, কিন্তু উনার হাত থেকে ফোনটা পড়ে যায় এবং সমস্ত রেকর্ডিং নষ্ট হয়ে যায় এবং এই ঘটনাটা ওখানকার প্ল্যাটফর্মের আশেপাশের লোকেরা পরের দিন সকালে এই ব্যাপারটা জানায়। লোকমুখে এখনও প্রচলিত আছে ঝাড়খণ্ডের এই হন্টেড ডোমা স্টেশন আজও সবাই এড়িয়ে চলার চেষ্টা করে এবং এখানে কোনো ট্রেন থামে না এবং সমস্ত ঘটনাটা পশ্চিমবঙ্গের পুরুলিয়ার এই বেগুনকোদর রেল স্টেশনের সঙ্গে অনেকটাই ম্যাচ করে। পশ্চিমবঙ্গের রেল দপ্তর এবং ইন্ডিয়ার রেল দপ্তর এই ঘটনাগুলোকে সম্পূর্ণ গুজব ভেবে অবহেলা করে, কিন্তু মৃত্যুর সংখ্যা যখন ক্রমশ বাড়তে লাগলো তখন তারা গোপনভাবে কয়েকজন অফিসারকে ওখানে পাঠিয়েছিল। তাদের কাজ ছিল যে রাতের বেলা স্টেশনে থেকে সমস্ত কিছু ঘটনাগুলো রেকর্ড করা। তবে প্রথম রাতে কিছু হয়নি, দ্বিতীয় রাতেও অস্বাভাবিক কিছু একটা ধরা পড়েনি, কিন্তু তৃতীয় রাতের বেলায় রাত 2:30টার দিকে ক্যামেরাতে অসম্ভব কিছু একটা অন্ধকার ছায়া ধরা পড়েছিল এবং ওখানে এই ইনভেস্টিগেট করার সময় দুজন অফিসারকে মৃত অবস্থায় পাওয়া যায়, যদিও তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। সব থেকে বড় ঘটনা হলো এই হন্টেড ডোমা স্টেশনের পাশের গ্রামে একজন বৃদ্ধ থাকেন যার নাম হরিচরণ দত্ত। এই বয়স্ক বৃদ্ধা হরিচরণ দত্ত বলেন যে আজকে যেখানে তোমরা ডোমা স্টেশনটা দেখছো, একটা সময় ছিল এই ডোমা স্টেশনের জায়গায় একটা শ্মশান ছিল এবং এই শ্মশানের উপরেই এই ডোমা স্টেশনটা তৈরি করা হয়েছে। আর এই ঘটনাটা অনেকেই জানে না, তাই হয়তো মনে হয় এখানকার আত্মারা শান্তি পায়নি এবং ট্রেনের শব্দে তাদের যেন একটা ভেতরকার জিনিসগুলো জেগে ওঠে। অবশেষে রেলওয়ে কর্তৃপক্ষ ঠিক করে যে ঝাড়খণ্ডের এই হন্টেড ডোমা স্টেশনটা আনুষ্ঠানিকভাবে পার্মানেন্টলি বন্ধ করে দেবে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কাগজপত্রে কোথাও এর উল্লেখ নেই। আজও মানচিত্রে ডোমা নামটা লেখা আছে,
অথচ স্টেশন কোনো রকমভাবে কাজই করে না। মানে একবারে অচল অবস্থায় পড়ে আছে, পুরনো জরাজীর্ণ স্টেশন, কেউ থাকে না এখানে। লোকেরা বলে এটা শুধু মানুষের বিপদের জন্য এই স্টেশনটা এখন রয়েছে। স্টেশনের পেছনে একটা ভাঙা সিঁড়ি আছে এবং লোকমুখে বিশ্বাস যে এই সিঁড়িটা গুনতে যায় সে আর কোনোদিন ফেরে না। রক্তিম মুখার্জির এই ঘটনার পরে, যিনি সাংবাদিক হয়ে ওখানে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়েছিলেন এবং তারপর ওখানকার স্টেশন মাস্টারের ঘটনাগুলো শোনার পর পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতবর্ষের রেল দপ্তর পুরো এই স্টেশনটিকে বন্ধ করে দেওয়ার একটা সিদ্ধান্ত নেয় এবং আজও এই স্টেশনে সন্ধে 7টার পর যেতে মানুষ খুবই ভয় পায়। এই ছিল আজকের ঘটনা। আপনাদের এই ঘটনাটা কেমন লাগলো? পুরো ঘটনাটা জানার পর আপনারা কমেন্ট সেকশানে জানান এবং কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। ভূত টাইম চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন এবং সঙ্গে থাকবেন আরও এরকম অরিজিনাল হন্টেড ঘটনা শোনার জন্য। আসলাম।